আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে অনেক রোদ, সামার মনে হয় শুরু হয়ে গেছে। কারণ এতদিন রোদ বৃষ্টি ছিল তো ঘর থেকে বাইরে যাওয়া সম্ভাবনা ছিল না, সম্ভব হইতো না। তারপরে আজকে দেখা যায় আকাশ পরিষ্কার, আজকে রোদ অনেক ভালো লাগতেছে। যাই হোক, যেটা বলার জন্য আমি লাইভে ভিডিওটা করতেছি সেটা হলো অটো। বর্তমান মেইন ইস্যু হইল অটো। অটোর যন্ত্রণায় তো পুরো বাংলাদেশ আর কি বিপদমুখী। যাই হোক, এটা গরিবের টেসলা বলেন আর যাই বলেন, আসলে এই অটো ড্রাইভারদের কারণে আর কি মানুষের ভোগান্তিতে শেষ নাই, আবার মানুষের সুবিধারও শেষ নাই। যেমন সময় বাঁচে, এরকম ভোগান্তিও হয়। কারণ যারা পায়ে চালিত রিক্সা চালায় তাদের একটা আছে, ম্যাচুরিটি আছে। তারা দীর্ঘদিন যাবৎ বড় বড় রাস্তায় রিক্সা চালায় এবং ছোট রাস্তায় রিক্সা চালায়। তারা কোন লেন দিয়ে চললে কীভাবে কী হয় তাদের একটা অভিজ্ঞতা আছে, তারা ওইটা পারে। কিন্তু অটো ড্রাইভাররা তো তাদের একে হইলো প্রাতিষ্ঠানিক শিক্ষা নাই, আর একে হইলো তাদের কোনো রাস্তাঘাট সম্পর্কে কোনো আইডিয়া নাই। তারা কোন দিক দিয়ে যাবে তাদের নিজের কোনো ধারণা নাই। যাত্রী যদি বলে ডাইনে যাইতে, তারা ডাইনে যায়, বামে যেতে বলে বামে যায়, কিন্তু তাদের মুখ দিয়ে কখনো বের হয় না যে এদিক দিয়ে যাইতে পারুম না বা ওই দিক দিয়ে যাইতে পারুম না। তারা মনে করেন যে যাত্রী বললেও যায়, যাত্রী না বললেও যায়, রং আর রাইট ওয়ে নাই, তারা যাবেই। তো তাদেরকে এইভাবে কন্ট্রোল করার থেকে আমার কাছে ছোট্ট মস্তিষ্কে একটু ধারণা আসছে, সেটা হলো গ্যারেজ মালিকদের আর কি যদি কন্ট্রোল করতে পারেন তাহলে অটোমেটিকলি কমে যাব। কারণ একটা গ্যারেজে আপনি 10টা 5টা রিক্সার অনুমোদন থাকে, অটো রিক্সার চার্জের অনুমোদন থাকে মেবি, আমি জানি না। কিন্তু তারা 30টা 40টা দেয়, তাদের নিজেরও 5-10টা থাকে রিক্সা, অটো রিক্সা। তো তারা এগুলো কি করবে? আবার তারা অটোগুলো ভাড়াও দেয়। তো সেই হিসেব করে মনে করেন যে যদি আপনি গ্যারেজ মালিকদের যদি আপনারা যদি কন্ট্রোল করতে পারেন, অথবা আমাদের গ্যারেজ মালিকরা যদি একটু সহানুভূতিশীল দেখায় এবং তাদের যদি একটু এটাকে কি বলে দেশের প্রতি মায়া অথবা মহব্বত থাকে, তাহলে হয়তো বা অটোগুলো আর কি একটু কন্ট্রোলে আসবে, আদারওয়াইজ কন্ট্রোলে আসবে না। আপনি তাদেরকে 5টা রিক্সার অনুমোদন দিবেন, কিন্তু তারা চার্জিং দিবে হলো 10টা 15টা 20টা, তাহলে তো আর অটো কমবে না, অটো ডে বাই ডে বাড়বে। তো বিদ্যুৎ অফিসের এবং গ্যারেজ মালিকদের উপর যদি একটু তৎপরতা হয় সরকার, তাহলে মনে হয় একটু অটো কমবে, আদারওয়াইজ অটো কমবে না। আদারওয়াইজ অটো এগুলা মানুষের ভোগান্তির সৃষ্টি হবে, এই কয়দিন পর পর আন্দোলন করবে, এই আর কি। আদারওয়াইজ আমি মনে করি না যে অটো ঝামেলা সৃষ্টি হবে। আপনারা গ্যারেজ মালিকগুলোকে ধরেন, গ্যারেজ মালিক ধরলেই আপনারা মনে করেন যে অটো কন্ট্রোল করতে পারবেন, আদারওয়াইজ অটো কন্ট্রোল করতে পারবেন না। আর আমার একটু অনুরোধ থাকবে, যারা আমার ভিডিও দেখেন বা দেখবেন বা ছড়ায় যাইব বা যারাই করেন, এর ভিতরে যদি গ্যারেজ মালিক থাকেন বা অটোর মালিক থাকেন, তাদেরকে একটু রিকোয়েস্ট করবো, যারা গ্যারেজ মালিক তাদেরকে রিকোয়েস্ট করা এতটুকুই আমার মানুষ হিসেবে এবং বাংলাদেশি হিসেবে একজন দায়িত্ব বা কর্তব্য হিসেবে আমি এতটুকু বলতে পারি। আপনারা একটু সহানুভূতিশীল হন, আপনারা দেশে ভালোবাসেন, কারণ দেশের সম্পদ নষ্ট না করার থেকে দেশের সম্পদ গড়াটা অনেক জরুরি। আজকে আপনি ত্যাগ স্বীকার করবেন, কালকে আপনার সন্তান এই ত্যাগ ফল ভোগ করবে। কারণ 71-এ যদি যুদ্ধ না হতো, অথবা 52-তে যদি ভাষা আন্দোলন না হতো, তারা যদি আমাদের পূর্বপুরুষরা যদি ভাষা আন্দোলন না করতো, আমরা আজকে বাংলা ভাষায় কথা বলতে পারতাম না। তো 71-এ যদি যুদ্ধ না হতো, আমরা আজকে স্বাধীনভাবে কথা বলতে পারতাম না। 24-এ যদি গণ অভ্যুত্থান না হতো, আমরা আজকে ভিডিও করতে পারতাম না, এই যে এইসব বার্তা দিতে পারতাম না, সরকারের পক্ষে বা বিপক্ষে কোনো কথা বলতে পারতাম না। যেহেতু আপনারা গ্যারেজ মালিক এবং দেশের সম্পদ, দেশের মানুষ, তো আপনাদেরই উচিত দেশকে আগে নেওয়া। এখন আপনারা যদি মনে করেন যে সিস্টেমের ভিতরে চলাচল করেন, তাহলে আপনার পরের প্রজন্ম বা আমাদের পরের প্রজন্ম কী করবে? এই সিস্টেমই তো ধরবে। এই সিস্টেম থেকে বের হন, সিস্টেম থেকে বের হয়ে দেশকে সামনের দিকে নিয়ে যান।
আপনার ত্যাগ কালকে আপনার সন্তানের জন্য বা আমার সন্তানের জন্য বা সবার সন্তানের জন্য, পরবর্তী প্রজন্মের জন্য একটা সুন্দর বাংলাদেশ হবে। আপনি যদি ত্যাগ না করেন আজকে, কালকে কিছুই হবে না। এই সেমভাবে আপনার সন্তান একই কার্যক্রম পরিচালনা করবে। সেহেতু আমাদেরকে উচিত, আমাদের এতটুকু উচিত যে আমাদের দেশের প্রতি একটু সহানুভূতিশীল হওয়া, দেশকে ভালোবাসা। কারণ আমরা প্রবাসীরা যতটুকু ভালোবাসি দেশকে, আপনারা তার এক কোনাও ভালোবাসেন না। সেহেতু আমার উচিত, এবং আমি মনে করি ব্যক্তিগতভাবে আপনারা দেশকে ভালোবাসুন, প্রত্যেকটা নাগরিক দেশকে ভালোবাসুন। সে রিক্সাওয়ালা হোক, সে অটো ড্রাইভার হোক, সে বাস ড্রাইভার হোক, সে বিভিন্ন কর্মজীবী হোক, সরকারি কর্মজীবী হোক, দেশকে ভালোবাসুন। দেশকে ভালোবাসলে দেশ উন্নত হবে। আপনার স্যাক্রিফাইস কালকে আপনার সন্তানের জন্য, আমাদের সন্তানের জন্য একটা সুপথ নিয়ে আসবে। আদারওয়াইজ কিছুই হবে না। আপনারা যতই ওই দেশ পরিবর্তনের কথা বলেন, ৩১ দফা বলেন, ৪১ দফা বলেন, কোনো কিছুতেই কোনো কাজ হবে না, কিচ্ছু হবে না যদি আপনি নিজে পরিবর্তন না হন। তো আজকে এতটুকুই, এটাই বলার ছিল। ইনশাল্লাহ আবার পরবর্তীতে আসবো না, আইসা আবার কিছু কথা বলবো। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।